হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা কথা তোমাদের সাথে বলতে এলাম, বা নিজের ভিতরের কষ্ট, বা প্রত্যেকটা মেয়ের চোখের জল কষ্ট, প্রত্যেকটা মা বাবা প্লাস আরও সম্পর্কের মধ্যে জড়িত আছে, এরকম একটা বিষয় নিয়ে আমি একটা কথা বলতে এসেছি। এই যে আমরা 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা আমরা মানি। এই দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি, বা অনেক কিছু দিয়ে নিয়ম নিষ্ঠাভাবে সব কিছু। সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? আমরা সবাই সত্যি কি স্বাধীন হয়েছি? বিশেষ করে কি মেয়েরা স্বাধীন হয়েছে? শুধু তাই নয়, ছেলেরাই কি সত্যি স্বাধীন হয়েছে? তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং হয়ে ওই গ্রামের ওই ছেলেটি কেন এইভাবে র্যাগিং হয়ে মারা গেল? এরকম অনেক উদাহরণ আছে। আর চলে আসি আসল কথাতে। সেটা হলো, আমি কলকাতার আর.জি. কর হাসপাতালের বিষয় নিয়ে কথাটা বলতে আসছি। জানি এই বিষয়টা নিয়ে অনেকে ভিডিও করেছে, আমি এই বিষয় নিয়ে ভিডিও করার কোনো ইন্টারেস্ট ছিল না, বাট আমি এই কারণেই করছি যে এইটাই চিন্তা করছি যে আমরা যে আমাদের শেষ সম্বল, প্রত্যেকটা সংসারেই অভাব অনটন সব কিছুই থাকে, অভাব অনটন, পয়সা, সবার তো পয়সার দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অনেকের অনেক পয়সা থাকে, অনেকের থাকে না, কিন্তু সন্তানকে মানুষ করার জন্য মা বাবা কিন্তু চেষ্টা করে নিজের শেষ সম্বলটা দিয়েও মানুষ করার। তা যখন শেষ সম্বলটা দিয়ে একটা মেয়েকে তৈরি করছি, সব কিছুতে একটা আশা নিয়ে, তো যে সেই মেয়ে বড় হবে, একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আরও অনেক কিছু হবে, আমাদেরকে দেখবে। আমাদের তো আর কেউ নেই, আমরা তো শেষ সম্বল দিয়ে মেয়েকে মানুষ করেছি, আমাদের সব কিছু। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেসব চিন্তাভাবনা তো অনেক দূরের কথা। সেই মেয়েটাকেই বাঁচতে দেওয়া হয় না, মানে তাকে চলে যেতে হয়। আর তাকে আমি শুধু মেয়ে বলে কি করে আখ্যা দেব? কারণ ভগবানের পরে ডাক্তারের স্থান হয়। সে জুনিয়র ডাক্তার প্লাস সে একটা স্টুডেন্ট ছিল ওখানকার, সে সিনিয়র এখনও হয়নি। সে অনেক স্বপ্ন নিয়ে সেখানে পড়াশোনা করেছিল এবং জুনিয়র ডাক্তারি করছে। যেদিনকে প্রথম সে জানতে পেরেছিল ডাক্তারেতে সে চান্স পেয়েছিল, সেদিনকার মতো আনন্দ হয়তো আগে হয়তো অন্য কিছু কারণে এত আনন্দ পেয়েছি, কিন্তু ডাক্তার হওয়ার কারণে মা বাবা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কিন্তু খুব আনন্দ হয়েছিল, কি আমাদের ঘরের মেয়ে ডাক্তার হচ্ছে, আমাদের পাশের বাড়ির মেয়েটি ডাক্তার হয়েছে। নানানভাবে নানান লোকে যার যার সাথে সম্পর্ক। একটা মেয়ে তো শুধু একটা মা বাবার মেয়ে বলেই শুধু পরিচিত নয়, সে কারোর বোন, কারোর দিদি, কারোর স্ত্রী, কারোর নাতনি, কারোর ভাগ্নি, ঠিক আছে? অনেকভাবে অনেক কিছুভাবে তার পরিচয় হয়। একটা স্যারের কাছে সে একটা স্টুডেন্ট নামে পরিচয় হয়। একটা মেয়ের তো একটা পরিচয় সে বড় হতে পারে না, মা বাবার মেয়ে বলে। তা আমরা যখন ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে মানুষ করছি, অনেক কষ্ট করে নিজেদের সব কিছু ত্যাগ করে দিয়ে সেই মানুষ করে কি হবে? তাকে তো বড় মানে তাকে তো বাঁচতেই দেওয়া হবে না, আমাদেরকে দেখবে পরে, সেটা তো অনেক দূরের কথা। সে নিজে যে নিজের মতো করে জীবনযাপন করবে, তাকে তো সেই জীবনে বাঁচতেই তো দেওয়া হচ্ছে না, প্রাণটাই তো তার কেড়ে নেওয়া হচ্ছে। কেন? তাহলে কিসের দেশ স্বাধীন হয়েছিল? দেখতে দেখতে ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। কোথায় মানুষের মধ্যে পরিবর্তন? সব তো জানোয়ারের মতো পরিবর্তন। যারা আজকে এই ধরনের কাজকর্ম করে তারাও তো কোনো মায়েরই সন্তান, তারাও তো কোনো দিদির ভাই, তারাও তো কোনো দাদার ভাই, কারোর স্বামী, কারোর বন্ধু, কারোর স্টুডেন্ট, কারোর পাশের বাড়ির ছেলে, নানানভাবে তার পরিচয়, কারোর নাতি। তাদেরও তো ঘরে বিয়ে করার পর তাদের কিন্তু সন্তান হয়েছে, ছেলে মেয়ে, তাদেরও তো ঘরে মেয়ে বড় হবে। তারা যেরকম একটা অন্যজনের সাথে এই সম্পর্কটা, তাদের সন্তানের সাথে যে অন্যজনা করবে না, তাহলে কেন? এটা তো মনে হয় সেই কথায় আছে যে মানে কোনো জমিদার পরিবারের যদি কেউ মানে আগের মানুষগুলো যদি চলে যাওয়ার পর জেনারেশন ধরে আসে, যে এই জেনারেশন
দিয়ে বলা হয় তাদেরকে এরা সব জমিদার জেনারেশনে চলে এসছে, পরপর ওদের সব। তাই সেই রকম তো দেখছি রেপের কেসটাও তো সেই রকমই পরিণত হয়ে গেছে, যে আজকে ওর সন্তান মানে একজনের সন্তানের ওপর এরকম হচ্ছে, কালকে আরেকজনের সন্তানের ওপর হবে, এই তো এইভাবেই তো চলে আসবে। তাহলে পরিবর্তন কোথায়? কোথায় স্বাধীন হয়েছে? কিসের স্বাধীনতা? যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে ভারত মাতার বীর সন্তানরা যে দেশটা স্বাধীন করে গেছিল, তারা কিসের জন্য নিজেদের জীবনকে প্রাণ দিয়ে প্রাণ বলিদান করে শহীদ হয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছিল? কোথায় মেয়েরা স্বাধীনতা পাচ্ছে? তার কাজের জায়গাতে, কাজের যেখানে সে 36 ঘন্টা ডিউটি করে রেস্ট, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেছে, সেখানে তার উপর এরকম। যদিও এটা বলা ভুল আমাদের, যে এটা তার কাজের জায়গায় রেস্ট নেওয়ার পরে তার সাথে এই ঘটনাটা একদমই নয়, এটা প্ল্যান মাফিক হয়েছে। এটা প্ল্যান মাফিক হয়েছে এবং প্ল্যানেই হয়েছে। তাকে শুধু রেপ করা হয়েছে তাই নয়, তাকে নানা রকমভাবে টর্চারিং করে তারপরেই তাকে রেপ করা হয়েছে। এবং তার সাথে এই 1 দিন 2 দিনের এটা ঘটনা, হয়তো অনেক দিনের ঘটনা, আমরা জানি না ভিতরের ঘটনা কী ব্যাপার, কী বৃত্তান্ত। সে যে চলে গেছে এই পৃথিবীতে, তাকে আমরা হয়তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু সে আমাদের সবার চোখ খুলে দিয়ে গেছে যে সে কিন্তু প্রতিবাদী ছিল, সে প্রতিবাদ করতে জানতো। তাই আজকে প্রতিবাদের কারণে তার জীবনটাকে বলিদান দিল, কারণ সে কিন্তু একটু হলেও জানতে পারছিল এবং ভিতরে কিছু জানতে পেরেছিল, এবং সেটা তারা জানতে পেরেছিল বলে আজকে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। তার একটাই কারণ, যে হ্যাঁ, সে প্রতিবাদী ছিল এবং তার সততা ছিল। সততা ছিল বলে তাকে আজকে প্রাণ দিতে হতো। তার যদি সততা না থাকতো, তাহলে এই বিষয় নিয়ে সে কোনোদিনও মাথা ঘামাতও না, আর এবং সে এই বিষয়টাকে নিয়ে কোনো কিছু গুরুত্বও দিত না। সে হয়তো এমন কোনো কিছু জেনে গেছিল বা এমন কিছু ব্যবহার করেছিল, তাতে তারা বুঝতে পেরেছিল যে একে না পৃথিবী থেকে সরালে আমাদের অনেক প্রবলেম আসবে। তাহলে সে একটা আমাদের কি বলবো, উদাহরণ হয়ে থাকলো। আজকে দেশ স্বাধীন হলেও আরজি কর কলেজ বলো বা হাসপাতাল বলো, ওটা কলেজ বলে ফেলেছে, সরি, হাসপাতাল, তার কি পরিবর্তন হলো? সেই মেয়েটাকে বাঁচতেই দেয়া হলো না। কিন্তু আমরা তার আত্মা শান্তি কামনা করি, তাকে ভারত মাতার বীর সন্তান বলেই আখ্যা দেব। কারণ 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আজ এই 2024 সালে এসে এই বোন বা দিদি যেই হোক না কেন, সে আমাদের আবার চোখ খুলে দিল যে তোমরা জেগে ওঠো। আজকে আমার সাথে ঘটেছে, আমি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছি, কিন্তু কাল তো তোমাদেরও সন্তান আছে। আমার সাথে হয়েছে আজকে, কালকে তোমাদের সাথে হবে। তোমরা জেগে ওঠো, তোমরা প্রতিবাদ করো, আর এমনভাবে তাদেরকে শাস্তি দাও যাতে দ্বিতীয়বার কেউ কারোর সাথে এইরকম ঘটনা ঘটানোর পর ঘটনা করার জন্য, ঘটনাতে যে জড়িত থাকার জন্য চিন্তা করতে হবে যে আমি এর সাথে জড়িয়ে যাব কি না, বা এই ঘটনাতে আমি করব কি না, 10 বার তাকে ভাবতে হবে। আর ভয় পাবে, হাড় কাঁপবে, তার সাথে এতটাই তাকে শাস্তি দেওয়া হবে, সে দ্বিতীয়বার কেন 50 বার ভেবেও সে যেন সেই কাজেতে মাথা না পাতে। এই রকম যেন প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা মেয়েরা যেন জেগে ওঠে, আর সবাই যেন সেই রকম দোষীদেরকে এমনভাবে শাস্তি দিক সরকার, যেন দ্বিতীয়বার কোনো মায়ের বুকের থেকে এই রকমভাবে সন্তান না হারায়, কোনো মায়ের বুকের থেকে কোনো সন্তানকে এত কষ্ট, এত শাস্তি পেয়ে যেন প্রাণ হারাতে না হয়, যেন অনেক সম্মানের সাথে তাকে যেতে হয় এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবীতে এসেছি, একদিন সবাইকেই চলে যেতে হবে, তবে এইভাবে নয়, যখন যার সময় হবে নিশ্চয়ই সে চলে যাবে। কিন্তু আজকে আমাদেরকে একটা উদাহরণস্বরূপ এই দিদিভাই দেখিয়ে দিয়ে গেল যে সে প্রতিবাদী ছিল, সে দেশকে ভালোবাসত, সে নিজের জীবন দিয়ে তার প্রমাণ দিয়ে গেল।
এরপরেও যদি মানুষের মধ্যে পরিবর্তন না আসে, আর যেই সব জানোয়াররা এইরকম করতে পারে তাদের মধ্যেও যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তারা মানুষ কি জানোয়ার কি, জানোয়ারের সাথে তুলনা করাটাও হয়তো মনে হয় ছোটো হয়ে যাবে, বা জানোয়ারকে অপমান করা হয়ে যাবে। সরকার এমন কোনো শাস্তি দিক যে শাস্তিতে প্রত্যেকটা মানুষের হাড় কাঁপবে, বুক ধড়ফড় করবে, এই কাজ করতে গেলে অন্তত 100 বার ভাববে, তবু সেই কাজেতে করতে তাদের সাহস হবে না। নমস্কার, আমি যদি কোনো কথায় ভুল ত্রুটি করে থাকি আমায় ক্ষমা করে দেবেন। সবাই কমেন্টে জানাবেন আমার কথাগুলো ভুল ছিল না ঠিক ছিল। হ্যাঁ, এর মধ্যে আমি কয়েকটা কথা ভুল ফেলেছি, যেমন আরজি কলেজ বলে ফেলেছি। এটা কলেজ নয়, এটা হাসপাতাল, সরকারি হাসপাতাল, সবাই জানেন, নামকরা কলকাতাতে। আর দ্বিতীয়ত, যে মারা গেছে তাকে দিদিভাই বলে আখ্যা দিলাম, তার কারণ হলো কারোর দিদি কারোর বোন তো ঠিকই না, তাকে তো একটা সম্মান দিতে হবে। আমি নাম নিয়ে তার কথা বলতে চাই না, সে, আমি এটুকুই মনে করি সে ভারত মাতার বীর সন্তান, সে দেশের গর্ব, সে দেশের সম্পদ, তার সাথে সবার তুলনা করা যাবে না। জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই আমাকে আমার ভুল ত্রুটিকে ক্ষমা করবেন, বোন মেয়ে যা ভেবে। হয়তো কথাতে অনেক ভুল হয়েছে, একটু আবেগে কথাগুলো বলে ফেলেছি, কারণ আমাদেরও খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। আমরাও তো রাস্তাঘাটে, আমাদেরও সন্তানকে আমরা বড় করবো, আমাদেরও ছেলে মেয়ে আছে, তাহলে আমরাও তো অনেক আশা নিয়ে ছেলে মেয়েকে বড় করার চিন্তা নিই। তো সব মানে একটা কিছু তৈরি, মানে তাকে তৈরি করার আগেই তো আমাদের বুকে ভয়ে কাঁপছে যে কীভাবে মানুষ করব, কোথায় গেলে ভালো। আজকে এই হাসপাতালে হয়েছে, আজকে ওই বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কালকে ওই হয়েছে, তাহলে কোথায় ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, কোথায় সেফটি রাখবো, ঘরে না বাইরে না রাস্তাতে, কোথাতে তারা ভালো থাকবে? যেখানে সব থেকে সেফটি জায়গা, যেখানে যারা রুগী মৃত্যুর মুখে চলে যায়, সেই রুগীকে ডাক্তারই একমাত্র ফিরিয়ে আনতে পারে, সেখানে তাকে প্রাণ হারাতে হয়েছে। তাহলে আমাদের কোথায় আমাদের জায়গা, যেখানে আমরা সব থেকে ভালো থাকবো, সেফটি থাকবো, ঠিক থাকবো? কোথাও নয়। আমাদের কোনো জায়গাতেই শান্তি নেই, কোনো জায়গাতেই আমাদের স্বাধীনতা নেই। কারণ দেশ স্বাধীন হয়েছে ঠিকই, মেয়েরা এখনও স্বাধীনতা পায়নি। আবারও বলছি, কথাগুলো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। সবাই আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা ছোট্ট লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি কমেন্টে আমাকে জানাবেন, আমার কোনো দুঃখ নেই। তার কারণ হলো সব মানুষ সব রকমভাবে কথা বলতে পারে না, কথাতে অনেক ভুল ত্রুটি হয়, আর আমি একটু আবেগেই কথা বলেছি, কোথাও হয়তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, একটু ক্ষমা করে দেবেন। বোন মেয়ে দিদি যা ভাববেন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।